হাই, আজকে 28 জুলাই রাত 10:30। আমরা 29 জুলাইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি। আগামীকাল মঙ্গলবার আমরা জানি, আর আগামীকাল সেন্সেক্সের এক্সপায়ারি থাকে। সেন্সেক্সের এক্সপায়ারি নিয়ে আমাদের কোনো কাজ নেই, তার কারণ আমরা সেন্সেক্স নিয়ে অ্যানালাইসিস করি না, আমরা ব্যাংক নিফটি নিয়ে অ্যানালাইসিস করি। তো আজকে কি হয়েছে সেটা আবার রিক্রিয়েট করব, সেই জন্য আজকের ক্যান্ডেলটা কেটে দিয়েছি এবং দেখব যে তারপরে আজকে কি কি ঘটেছে আগের দিনের অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে। তো ডেইলি টাইম ফ্রেমে আমরা ব্যাংক নিফটির এসেছি এবং এখানে যা যা টানা যেতে পারে আগে সেগুলো ড্র করি। প্রথমে তো ট্রেন্ড লাইন আমরা টানতে পারবো, টেনে দিলাম। লোয়ার ট্রেন্ড লাইনটা একবার টানি, এবারে ফিবোনাচিটা ড্র করি। এই পুরো পরিস্থিতিতে মার্কেট দাঁড়িয়েছিল অ্যান্ড আমার কথা ছিল মার্কেট যদি এদিক থেকে তৈরি হয়ে ওপরের দিকে ওঠে তাহলে ব্যাপারটা দেখতে ভালো হয়। মার্কেটে দেখা যাচ্ছে যেরকম বলেছিলাম সেরকম শুরু তো হয়েছিল, মানে এরকম ভাবে শুরু হয়েছিল, একটা মার্কেট উপরের দিকে মুভ করেছিল, তারপরে মার্কেট নিচের দিকে টেনে এতটা নামিয়ে দেয়। তার কারণ সেলিং প্রেশার মারাত্মক ছিল। এই ঘটনার সাথে সাথে একটা জিনিস প্রকট হয়ে উঠলো, আজকে ফিবোনাচি জোনের নিচে মার্কেট আজকে ক্লোজ হলো, ফিবোনাচি জোনের মধ্যেও মার্কেট আজকে ক্লোজ হলো না। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তৈরি হলো। আমরা এবার লোয়ার টাইম ফ্রেমে ঢুকে ঢুকে দেখবো অ্যাকচুয়ালি কি কালকের ব্যাপার হতে পারে। 4 আওয়ারে ঢুকে মনে হচ্ছে এই লিকুইডিটিটা খেতেও মার্কেট নিচে নেমেছে, আর স্টপ লস হান্টিং এর পেছনে একটা অন্যতম কারণ হতে পারে। আর একটু ডিপে না ঢুকলে বিস্তারিত বলা সম্ভব না। এখানে ফ্যান্টাস্টিক একটা গ্যাপ ছিল, যে গ্যাপটা অনেকদিন ধরে পড়েছিল, সেই গ্যাপটাকে খাওয়ার জন্য মার্কেট নিচে নেমেছে আজকে। এখানে আরেকটু সুইং লো কাজ করে যাচ্ছে এই জায়গাটাতে। সেম হিয়ার অ্যান্ড সেম হিয়ার। আজকে ক্যান্ডেল ক্লোজের স্পিড দেখে আর জায়গা দেখে মনে হচ্ছে একটু হলেও মার্কেট সেলিং প্রেশার বর্তমান রয়েছে। এই সেলিং প্রেশারটাকে যদিও বিট করে ওপরে উঠতে পারে এবং আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি, সেই লেভেলটাকে ড্র করি। এই লেভেলটা আমি লেভেলটাকে ব্ল্যাক কালার ড্র করে দিচ্ছি, 56,572। আরো যদি ভালো করে বলা যেতে পারে এই লেভেলটা 56,618। এই লেভেলটা ক্রস করে যদি মার্কেট ওপরে স্টেবল হয় এরকম, তাহলে একটা ওপরের দিকে ওঠার সিগন্যাল আমরা পেতে পারি। তো নিচের দিকে যতক্ষণও থাকবে একটুখানি ট্রেড থেকে দূরে থাকতে হবে বলে মনে হচ্ছে। তবে এই সমস্ত পারফেক্টলি বলার আগে আমাকে একবার হলেও নিফটিতে ঢুকতে হবে বোঝার জন্য নিফটি কি করছে। তো যথারীতি নিফটিতে ঢুকে আমি আগে দেখি যে নিফটি আগের দিনের রেসপেক্টে আজকে কিভাবে তার করা উচিত আর কি করেছে। আমি নিফটিতেও যথারীতি আগের দিনের ক্যান্ডেলটা কেটে রেখেছি, ডেইলি টাইম ফ্রেমে ঢুকেছি। ওপরের দিকে ট্রেন্ড লাইন টানা হয়ে গেল, এবার নিচের ট্রেন্ড লাইনটা টানি। ফিবোনাচিটা একটু ড্র করি। ফিবোনাচিতে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা 78.6% লেভেলটাকে ব্রেক করে গেছে এবং খুব লো প্রেশার তার মানে ক্রিয়েট হয়েছে, সেলিং প্রেশার ক্রিয়েট হয়েছে। এবং এখানেও যথারীতি এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, এই লেভেলটা। আচ্ছা, তার আগে এটা ডেইলি টাইম ফ্রেম, তো আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে ঢুকে দেখি কি করা যেতে পারে। পরিষ্কার এখানে একটা লিকুইডিটি রয়েছে, এখনো পর্যন্ত এই লিকুইডিটির দিকেও নজর পড়েনি। ফিবোনাচি জোনটাকে ক্রিয়েট করে দিই। নিফটির এই জায়গাটাকে খাওয়া উচিত, যেখানটা আমি ড্র করলাম, এই 24,720 এই লেভেলটাকে খাওয়া উচিত নিফটির। অ্যান্ড যদি এটাকে খেতে পারে তাহলে কিন্তু বিগ একটা র্যালি আমরা ওপর দিকে এক্সপেক্ট করতে পারি, যদিও নিচে একটা খুব সুন্দর সাপোর্ট এরিয়া রয়েছে। এই জায়গাটা মারাত্মক একটা সাপোর্ট এরিয়া রয়েছে, তার মানে লিকুইডিটিও বর্তমান আছে। তো মার্কেট যদি ওখানটা যায় তাহলে তো আরো বিগ আপ মুভমেন্ট আমরা একটা পেতে পারি। তো আমরা একটা লোয়ার টাইম ফ্রেমে ঢুকে দেখি। লোয়ার টাইম ফ্রেমে ঢুকে একটা জিনিস নজরে পড়লো, মার্কেট কিরকম ভাবে যাচ্ছে শুধু খেয়াল করো। এখানে একবার ঘা, এখানে একবার ঘা, এখানে একবার ঘা, বাট এখানে একটা সুন্দর জিনিস হয়েছে, এখানে একটা টপ একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট হয়ে গেছে। এবার মার্কেট যদি একবার এই লেভেলটাকে ব্রেক করতে পারে, এই টপ লেভেলটাকে ব্রেক করে ওপরে স্থায়ী হতে পারে, তাহলে কিন্তু ওপরে একটা মুভমেন্টের এক্সপেক্ট আমরা করতে পারবো। শুধু তাই নয়, এই নিচের লিকুইডিটিকে খেয়ে উপরে উঠতে হবে, তুমদারাক্কা উপরে উঠে গেলে হবে না, তাহলে কিন্তু নিচের থাকার যাওয়ার একটা জায়গা ও তৈরি করে যাচ্ছে। পরিষ্কার দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু ওপর দিকে ওঠার সিগন্যাল দিচ্ছে। সো আমরা মার্কেটের আপ মুভমেন্টের চিন্তা করতেই পারি নিচে লিকুইডিটি খেয়ে। হতে পারে কালকে যখন 1 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হবে, নিচে একটা লম্বা উইক এখানে মারতে পারে, মেরে নিফটি হয়তো উপরের দিকে গেলেও যেতে পারে। এরকম একটা সম্ভাবনা আমি অস্বীকার করতে পারি না। তো যাই হোক, নিফটির আমরা ট্র্যাকিং করলাম, নিফটির বুঝলাম কি হতে পারে না পারে। আর চলো আমরা একটু রিলায়েন্সে দিয়ে দেখি রিলায়েন্স আজকে কি দশা ঘটেছে। এটা যথেষ্ট 25শে জুলাইয়ের ক্যান্ডেল ডেইলি টাইম ফ্রেমে, এবং আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এখানে একটা চরম লিকুইডিটিকে ও হান্টিং করার জন্য দৌড়চ্ছে রীতিমতো, এবং সেটাকেও খেয়েছে। আমরা যদি আরেকটু যাই
এখানে একটা লিকুইডিটি রয়েছে, এটাকেও রেসপেক্ট করা উচিত। 4 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে দেখি আরো কিছু দেখতে পাচ্ছি নাকি। 1 আওয়ারে যাই, তো এরকম একটা সিচুয়েশনে ছিল, তো এই লেভেলটা অবধি ছিল। তো এবারে দেখি আজকে মার্কেট কি করলো। আজকে মার্কেট স্লাইড একটু নিচের দিকে নামলো, এবং নিচের দিকে নামলো অদ্ভুত ভাবে নামলো। খেয়াল করে দেখো, উপরের দিকের আপের প্রেশার তো মারাত্মকভাবে রিলায়েন্সের উপর পড়েছে, কিন্তু তার সাথে একটা ট্রিপল টপ নিচে তৈরি করেছে। দেখতে পাচ্ছ ট্রিপল টপ? এই ট্রিপল টপ মারাত্মকভাবে একটা সাপোর্টের ক্রিয়েট করতে পারে। এই সাপোর্টটা যদি খুব ভালোভাবে পাওয়ারফুল অ্যাক্টিভিটি দেখাতে চায়, তাহলে তাকে কিন্তু এই লেভেলটা একটু ভাঙতে হতে পারে। এই লেভেলটা কত? 1424 লেভেল, ওই 1420-30 লেভেল। এই লেভেলটা যদি ভেঙে উপরের দিকে মার্কেট ক্লোজ হয়, তাহলে একটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট উপরের দিকে ধাওয়া করতে পারে। এবং সামনেই 31শে জুলাই আসছে, আজকে হচ্ছে 28শে জুলাই, আর 3 দিন মতো বাকি আছে। মোটামুটি এই হচ্ছে রিলায়েন্সের অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসের বাইরেও একটা মজার জিনিস দেখানোর আছে তোমাদেরকে, সেটা দেখাই আজকে। আমি 28শে জুলাইয়ের যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে ব্যাংক নিফটি আর রিলায়েন্স নিয়ে যা যা বলেছিলাম সে অনুযায়ী ব্যাংক নিফটির সকাল 9:25-এ এই 3টে কলেরই ভ্যালু ছিল এরকম করে। ঠিক তারপরে 7 মিনিট বাদে আমি এখানে লিখেছিলাম লেটস সি হোয়াট হ্যাপেন্স উইথ দিস 3 কল, কারণ আমার টার্গেট ছিল উপরের দিকে, সেটাও তোমরা ভালো করে জানো। এবং তারপরে মুভমেন্ট একটু খেয়াল করো, 388টা 413, 7 মিনিটের মধ্যে 8 টাকা 55, 10 টাকা 40, 133 টাকা হয়ে গেল 121 টাকা থেকে। এটা গেল 9:32। 10:22 দেখো কি হলো, 520 হলো 413 থেকে, 10 টাকা 40 থেকে 15 টাকা 75 হলো, আর 183 হলো 133 টাকা 45 থেকে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে আমরা যদি এরগুলো ট্রেড নিতে পারতাম, তাহলে কি লেভেলের রোজগার হতো ক্যালকুলেট করো। ব্যাংক নিফটির এই পুরো মুভমেন্টকে 35 দিয়ে গুণ করো, নিফটির এই পুরো মুভমেন্টকে 75 দিয়ে গুণ করো, আর রিলায়েন্সের পুরো মুভমেন্টকে 500 দিয়ে গুণ করো, তাহলেই বুঝবে প্রফিটের লেভেলটি কোথায় যেতে পারে, লেভেলটা কোথায় যেতে পারে। তো আজকে এ বলেই আমরা শেষ করছি। আমাদের ভিউ থাকবে কালকের মার্কেটের উপরে, বেশিক্ষণ মার্কেটে থাকবে না। যত তাড়াতাড়ি তোমার দিকে মার্কেট মুভ করছে, তত তাড়াতাড়ি মার্কেট থেকে প্রফিট তুলে একদম বেরিয়ে যাও, নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো। বেশি ট্রেডিং করলে লস অবধারিত। টেক কেয়ার, ভালো থেকো, আর দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।